2014 সালে নরেন্দ্র মোদী ভারতের মসনদে বসার পর থেকে দেশটি ইসরায়েলের সাথে মৈত্রীভাবাপন্ন সম্পর্ক বজায় রেখে চলেছে। এরপর তো দুই দেশের সম্পর্কের জল বেশ গড়িয়েছে। সেটাই এখন ভারতের গলার কাঁটা হয়ে গেছে সম্ভবত। কেন? কিভাবে? ভারতের বিমানগুলোতে ইসরায়েলি প্রযুক্তির উপস্থিতির কারণে বিমানগুলো যে কোনো সময় বিস্ফোরণের শিকার হতে পারে। এমনিতেই বিমান পরিচালনায় নানা জটিলতায় পড়তে হচ্ছে। ইউরেশিয়ান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তান সীমান্তের কাছে 15 মাস সুনির্দিষ্ট করে বললে 2023 সালের নভেম্বর থেকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিমান পরিচালনায় হস্তক্ষেপের 465টি ঘটনার রেকর্ড করা হয়েছে। রেকর্ড করা প্রতিটি ঘটনায় দেখা গেছে ইসরায়েল জিপিএস স্পুলিং অর্থাৎ জিপিএস এর মাধ্যমে ধোঁকা দিয়ে বিমান পরিচালনায় হস্তক্ষেপের ঘটনা ঘটিয়েছে এবং ভারত পাকিস্তান সীমান্তের এসব ঘটনার বেশিরভাগই ঘটেছে অমৃতসর ও জম্মু অঞ্চলে। জিপিএস স্পুলিং বা জিপিএস ধোঁকাবাজি হচ্ছে এমন এক ধরনের ব্যবস্থা যেটার মাধ্যমে ব্যক্তি বা যন্ত্রের অবস্থান সহ জিপিএস এ সংরক্ষিত যাবতীয় উপাত্ত হেরফের করা যায়। এমনকি বৈশ্বিক স্যাটেলাইট সিস্টেমেও ভুল সংকেত পাঠায় এই ধোঁকাবাজি। এর ফলে সব মিলে বেসামরিক বিমানগুলো তাদের বিমান পরিচালনায় জটিলতার মধ্যে পড়ে। বিশেষ করে তারা ক্রমাগত ভুল তথ্য পেতে থাকে এবং গন্তব্যে পৌঁছাতে হিমশিম খায়, যা তাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য প্রচণ্ড হুমকি। ইউরেশিয়ান টাইমসের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2024 সালের 15 জুলাই থেকে 15 অগস্ট পর্যন্ত ভারতের নয়াদিল্লির উত্তর পশ্চিমাঞ্চল এবং পাকিস্তানের লাহোরে বিমান পরিচালনায় 316টি জিপিএস স্পুলিংয়ের প্রমাণ পাওয়া গেছে, যা ওই সময়ে সারা বিশ্বের জিপিএস স্পুলিংয়ে 9ম স্থান অর্জন করেছিল। 2024 সালে এসে দেখা যায় আগের সময়ের চাইতে জিপিএস স্পুলিং 500% বেড়ে গেছে এবং একটা জরিপে প্রায় 70% বিমান ক্রু এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রশ্ন উঠতে পারে, কেন ইসরায়েল জিপিএস স্পুলিং করে? 2023 সালে ইসরায়েলে হামাসের আক্রমণের পর থেকেই ইসরায়েল এই পদক্ষেপ নেয়। নিজের শত্রুদের গতিবিধি খেয়াল রাখা, শত্রুদের আক্রমণ প্রস্তুতি ও তৎপরতা নজরে রাখা, নিজের আক্রমণকে সুসংহত করা ইত্যাদি কারণে ইসরায়েল জিপিএস স্পুলিং করে। লেবানন, সিরিয়া, জর্ডান, তুরস্ক, সাইপ্রাস ও মিশরে বিমান পরিচালনায় জিপিএস স্পুলিং করে ইসরায়েল সফল হয়েছে। প্রসঙ্গ যেহেতু ভারত, তাহলে কিভাবে এই ঝুঁকি সামাল দিচ্ছে দেশটি? 2023 সালের নভেম্বর থেকেই ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সতর্কতা জারি করে বলেছে, জিপিএস স্পুলিংয়ের কোনো চিহ্ন পাওয়া মাত্রই যেন ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও এবং ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি ইয়াসার নির্দেশনার সাথে সমন্বয় করে চলছে ভারত। একই সঙ্গে আইকাও এর মান বজায় রেখে 2024 থেকে 2028 মেয়াদে জাতীয় বিমান চলাচল নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে ভারত।